ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ওটস আর ডালিয়া দিয়ে তৈরি করা ওয়েট লসে ভীষণভাবে হেল্পফুল একটা খিচুড়ি, যেটা তোমরা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার তিনটেতেই খেতে পারো। এটা রান্না করার ঝামেলাটাও খুব কম। তো চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট। খিচুড়িটা হয় তুমি মুসুর ডাল বা মুগ ডাল যে কোনো একটা ডাল দিয়ে বানাতে পারো, অথবা দুটো ডাল একসঙ্গে মিশিয়ে বানালে আরও টেস্টি হবে। পেঁয়াজ রসুন ছাড়া বানাতে পারো বা পেঁয়াজ রসুন দিয়ে। আমি প্রথমে পেঁয়াজ রসুন ছাড়াটাই দেখাচ্ছি, ভিডিওর শেষে পেঁয়াজ রসুন দিয়ে বলে দিচ্ছি। তো আমি চা খাওয়ার কাপের 1 কাপ পরিমাণে মুগের ডাল আর ডালিয়া একসঙ্গে নিয়ে, ডালের পরিমাণটা ডালিয়ার থেকে একটু বেশি নিয়েছি, দিয়ে এটাকে ভালো করে ধুয়ে জল দিয়ে অন্তত 2 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। সে সবজির ব্যাপারে তোমার কাছে যা যা সবজি অ্যাভেলেবেল সেগুলো সবই তুমি নিয়ে নিতে পারো। যেমন আমার কাছে ছিল পটল আর পেঁপে, আমি তাই নিয়েছি। আলু দিতে পারো, তবে খুব অল্প পরিমাণে। আমরা ওজন কমানোর জন্য খাচ্ছি, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তো এটা একটা যেহেতু 1 পট মিল, তাই পুরোটাই আমি প্রেশার কুকারে করব। ওভেনের মধ্যে আমি প্রথমে কুকারটাকে বসিয়ে নিয়েছি। এটা একটু গরম হলে এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু সর্ষের তেল। ফোড়ন হিসেবে আমি এতে অ্যাড করছি 1 টিস্পুন গোটা জিরে, 2টো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি ধুয়ে রাখা, কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো। এবার ঢেকে ঢেকে মিনিট 5-7 মতো সবজিগুলোকে একটু ভেজে নিতে হবে। আমি অ্যাড করব স্বাদমতো নুন আর হলুদ। এবার এটাকে ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করব একটুখানি মশলা। দেখো, মশলা ছাড়াও এটা করতে পারো, কিন্তু যেহেতু আমার বাড়ির অন্যান্য মেম্বাররাও খাবে, সেই জন্য একটুখানি টেস্টের একটা ব্যাপার আছে। তো এতে আমি সামান্য একটু মশলা অ্যাড করব। তার জন্য আমি অল্প একটু আদা বাটা আর 1/2 টেবিল স্পুন আমি এখানে জিরে গুঁড়ো অ্যাড করেছি। এবার এর মধ্যে আমি অল্প একটু জলের ছিটে দিয়ে মশলাটাকে একটু কষবো, কারণ যেহেতু তেলের পরিমাণ কম, নাহলে মশলাটা পুড়ে যাবে। একটু ঢেকে ঢেকে মশলাটা কষে নিতে হবে। মশলাটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি জল সহ ভিজিয়ে রাখা ডাল আর ডালিয়াটা অ্যাড করে দেব। এবার এটাকে খুব ভালো করে মিক্স করে নেব। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব ওটস। আমি চায়ের কাপে যে কাপটা দেখালাম, সেই কাপের 1 কাপের থেকে একটু কম ওটস এতে অ্যাড করেছি। এবার এটা খুব ভালো করে মিক্স করে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো ঈষদুষ্ণ গরম জল। গরম জলটা ঈষদুষ্ণ ইউজ করবে, এবং জলের পরিমাণটা তোমার ওপরে ডিপেন্ড করছে। তুমি কতটা থিকনেসের খিচুড়িটা নেবে, সেই পরিমাণ অনুযায়ী তুমি গরম জলটা এতে অ্যাড করবে। আচ্ছা, এবার এতে আমি অ্যাড করেছি সামান্য একটুখানি গরম মশলা। এবার এটাকে খুব ভালো করে মিক্স করে নেব। মিক্স করে এইটাকে আমি লিড দিয়ে আটকে দেব। হাই ফ্লেমে একটা সিটি আর একদম লো ফ্লেমে একটা সিটি, এই দুটো সিটিতেই কিন্তু আমার এই পুরো খিচুড়িটা প্রিপেয়ার হয়ে যাবে। তো দেখো, আমার খিচুড়ি রেডি হয়ে গেছে। এবার এটাকে সার্ভ করে নেবে, এবং এর সঙ্গে অবশ্যই নেবে ঘরে তৈরি করা অল্প একটুখানি ঘি। ঘিটাও আমাদের ওয়েট লসে ভীষণভাবে হেল্পফুল। এই তো গেল আমার পেঁয়াজ রসুন ছাড়া খিচুড়ি। এবার যারা তোমরা পেঁয়াজ রসুন এতে অ্যাড করতে চাও, তাতে টেস্টটা আরও বাড়ে। তো সেক্ষেত্রে আমি বলবো কয়েক কোয়া রসুন থেতো করে নেবে, এবং একটা মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নেবে। এবং তুমি যখন ফোড়ন দিচ্ছ, তখনই তাতে পেঁয়াজ রসুনটা একটুখানি ভাজা ভাজা করে নেবে। তারপরে তার মধ্যে সবজি অ্যাড করবে। বাকি প্রসেসগুলো যেরকম দেখালাম সেই রকমই থাকবে। তো এই খিচুড়িটা অবশ্যই তোমরা ট্রাই করো। এটা প্রোটিন, হেলদি কার্বোহাইড্রেট আর হেলদি ফ্যাটের খুব ভালো কম্বাইন্ড একটা মিল। ওয়েট লসে ভীষণভাবে হেল্প করবে এটা তোমরা ডিনারে নিতে পারো, লাঞ্চে নিতে পারো, বা ব্রেকফাস্টেও নিতে পারো। এবং ট্রাই করে জানিও কেমন লাগলো। যদি ভালো লাগলো অবশ্যই একটা লাইক। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।